ডাক দেয়া বলে, মা গো, ও মা। প্রতিদিন বেলাল যখন আজান দিয়ে আপনি ফজরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ায় যেতেন, কিন্তু আজকে বেলাল যখন বলেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, মা গো, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না আরম্ভ করে দিয়েছেন? মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, বেলাল প্রতিদিন ডাক দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু সন্তান, আজকে হঠাৎ করে বেলাল ডাক দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় চড়ে মসজিদে নববীতে চলে আসো? কোন আশিকে রাসূল আসরে মসজিদে নববীতে চলে আসো? কোন মহিলা আসরে সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়া মুজাহিদের মা হইয়া দাঁড়াবে? কোন মহিলা আসরে সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়া শহীদের মা হইয়া দাঁড়াবে? এই ঘোষণা বেলাল হঠাৎ করে দিতে আরম্ভ করেছে। সন্তান, কেন আমি কান্না আরম্ভ করেছি? গত 2 বছর আগে তোমার আব্বা নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সন্তান, এখন তো আমার উপযুক্ত কোনো সন্তান নাই, উপযুক্ত কোনো মানুষ নাই। কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো? কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো গো? এই জন্যে আমি কান্নাকাটি করে দিছি। সন্তান, মদিনার কত মহিলা সন্তানকে জিহাদের ময়দানে পাঠায় মুজাহিদের মা হইয়া দাঁড়াবে, শহীদের মা হইয়া দাঁড়াবে। কিন্তু সন্তান, আজকে আমি কাকে পাঠাবো? কেউ তো নাই জিহাদের ময়দানে পাঠানোর জন্য। এই জন্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে দিছি। ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো, ও মা, মা কান্দেন না গো মা, আমি ওয়াদা দিলাম আপনাকে মুজাহিদের মা না বানাইয়া আমি ঘরে ফিরব না। মা, আপনাকে মুজাহিদের মা না বানাই আমি ঘরে ফিরব না। এই কথা বলার পরে মহিলা ফজরের নামাজ পড়ে সন্তানটাকে নিয়ে মসজিদে নববীতে চলে এসে, মসজিদে নববীতে চলে যাওয়ার পরে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে লাইন ধরে দাঁড়ায় আছে। মহিলাও লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, মহিলা, তুমি কেন এখানে দাঁড়িয়েছ? এটা তো কোনো মহিলাদের লাইন না গো, পুরুষের লাইন। ও মহিলা, এই কথা বলার পরে মহিলা ডাক দেয়া বলে, না রে, আমি তো এখানে জিহাদ করার জন্য আসি নাই রে। আমার ছোট্ট যে ছেলেটা, এই ছেলেটাকে জিহাদের ময়দানে নাম লেখানোর জন্য আমি দাঁড়িয়েছি। নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে সময় জন্মগ্রহণ করেছো ওই সময় ঘরটা ছিল অন্ধকার, ঘরটা ছিল অন্ধকার। কিন্তু ভাতিজা মুহাম্মদ, তোমার মা বাতি জ্বালানোর জন্য ব্যবস্থা ছিল, বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা ছিল না রে ভাতিজা মুহাম্মদ। তোমার মাকে আমি বলতে শুনেছি, তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে গোটা ঘর সূর্যের আলোর নেই, আলোকিত হতে দেরি হয় না।
শুধু তাই নাই রে মুহাম্মদ ভাতিজা, যেদিন থেকে তুমি জন্ম গ্রহণ করেছ, অন্য অন্য সন্তানেরা জন্ম গ্রহণ করার পর ছেলে সন্তান হলে মুসলমানি করাইতে হয়, কিন্তু ভাতিজা মুহাম্মদ, তোমার মাকে আমি বলতে শুনেছি রে মুহাম্মদ, তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে, তোমাকে কে জানে মুসলমানি করাইয়া বের করে নিয়ে আসছি। শুধু তাই নাই রে মুহাম্মদ ভাতিজা, অন্য সন্তানেরা যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, এই ঘরের মধ্যে স্প্রে করতে হয়, স্প্রে করতে হয়, সুগন্ধি লাগাইতে হয় দুর্গন্ধের কারণে। কথা বলেন ঠিক কিনা? যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ওই ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় কি ছড়ায় না বলেন? নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন যে ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার মাকে বলতে শুনেছি তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে, গোটা ঘর মেশকি আম্বর দ্বারা সুমোহরিত হইতে দেরি হয় না। ভাতিজা শুনো, যে অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণ করলে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ঘর দুর্গন্ধ ছড়ায় যায়, কিন্তু তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ মায়ের পেট থেকে বের হইতে দেরি হয়েছে, গোটা ঘর মেশকে আম্বর দ্বারা সুঘ্রাণে মোহরিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, শুধু তাই না, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী তামাম কায়নাতের নবী, আমার নবী আল্লাহ তাআলার বড়ে সর্বজগতের সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার নবী, তামাম হায়াওয়ানাতের নবী আমার নবী, তামাম সৃষ্টি জগতের নবী আমার নবী। আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদের নবী আমার নবী। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূল এবং নবীদের কাছে জিবরিল আমিন আসছে 3 বার, 4 বার, সর্বোচ্চ 400 বার। প্রত্যেক নবীর গড়ে যদি হিসাব করা হয় যে প্রত্যেক নবীর কাছে কয়বার করে আসছে, জিবরিল আমিন 3 বার, 4 বার, 5 বার, সর্বোচ্চ 6 বার এসেছে, কিন্তু আমার নবীর কাছে জিবরিল আমিন এসেছে 24,000 বার। শুধু তাই না, আল্লাহ তাআলা নবীজি পাঠানোর পরে, নবী পাঠানোর পরে প্রত্যেক নবীদের নবুয়তের প্রমাণের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে 5টি, 6টি করে, 8টি করে মুজিজা দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন আমার নবীজির পালা আসছে, আল্লাহ তাআলা বলে, নবী আপনার গোটা জিন্দেগিটাই মুজিজা। আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চুপ থাকবেন মুজিজা, কথা বলবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি দাঁড়াবেন মুজিজা, আপনি থুথু লাগাইবেন মুজিজা। শুধু তাই না, আল্লাহর নবীজির থুথু মুবারক সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। আল্লাহর নবীজির থুথু মুবারক সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। আল্লাহর নবীজির শরীর থেকে যে ব্লাড বের হয়, এই ব্লাড মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। শুধু তাই না, আল্লাহর নবীজির প্রস্রাব পায়খানা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। আল্লাহর নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তা দিয়ে হাঁটার সময় মাটি থেকে সুগন্ধি বের হইতে আরম্ভ করেছে। শুধু তাই না, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীজি কোন বাচ্চার মাথার উপরে হাত রেখে দোয়া করলে ওই বাচ্চার মাথা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতে আরম্ভ করেছে। ওই বাচ্চা বড় হবার পরে, বিবাহ করার পরে, ওই বিবাহ করার পরে তার থেকে যে সন্তান এসেছে, ওই সন্তানের মাথা থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতে আরম্ভ করেছে। শুধু তাই না, নবীজির শান কত শুনবেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে বলেন? একদিন আবু জেহেল আয়েশা নবীকে বলে, ভাতিজা শুনো, এই যে গাছ দেখতেছো, এই গাছটি যদি তুমি
তুমি যে নবী সাক্ষী দি, তাহলে আমি তোমার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি বলে, চাচা গাছ জায়গা থেকে সাক্ষী দিলে, নবুয়তের সাক্ষী দিলে চলবে নাকি গাছ আপনার কাছে আয়না সাক্ষী দিলে চলবে? তখন চাচা আবু জাহেল বলেন যে বাতিজা, তুমি যেহেতু বলছো কাছে আয়নাই দেখাবে, তাহলে কাছে আয়নাই দেখাও। আল্লাহর নবীজি গাছের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, গাছ ওই জায়গা থেকে এসে আল্লাহর নবীজির পা মোবারকে সালাম দিয়ে আবার জাগাত যাইতে দেরি হয় নাই। আরেকদিন আবু জেহেল আয়েশা হাত মুষ্টি করে বলতেছে, এভাবে মুষ্টি করে বলতেছে, বাতিজা এই যে মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলে, চাচা শুনেন, এই মোটের ভেতরে যা আছে তাহা যদি আপনাকে সাক্ষী দিয়ে দেই, আপনি কালিমা পড়ে মুসলমান হবেন। চাচা আবু জাহেল বলেন, ভাতিজা তুমি যেহেতু বলছো যে মোটের মধ্যে কে যাহা আছে তা সাক্ষী দিলে হবে, তাহলে আমাকে এই হাতের মধ্যে যাহা আছে তাহা সাক্ষী দিলেই চলবে। আল্লাহ নবীজি এই মুষ্টির দিকে ইশারা করতে দেরি হয়েছে, মোটের ভিতরে ছিল পাথর, এই পাথরের জবান খুলে গিয়েছে, পাথর বলতে আরম্ভ করেছে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মুসল্লিয়ানে কেরাম কি বলে বোঝাবো নবীজির শান ও 18 ভাগের মুসলমান। একদিন নবীজি মসজিদে নববীতে বয়ান করতেছেন। নবীজি বয়ান যখন করতেছিলেন, এক সাহাবী গিয়ে বলে, নবী গো, মদিনার মাটি শুকিয়ে গেছে, মদিনার অলিতে গলিতে পানির অভাব হয়ে গেছে। নবী গো, বেড়া বকরি গুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে। নবী আমার, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন গো নবী। আল্লাহর নবী দুইটা হাত উঠায় দোয়া আরম্ভ করে দিন। যখন দোয়া আরম্ভ করলেন, হাদিসের মধ্যে এসেছে বৃষ্টি। আল্লাহর নবীজি মিকাইলকে বললেন, মিকাইল আমার নবী হাত উঠিয়েছে, আমার নবী হাত নামাইতে দেরি হবে, বৃষ্টি দিতে তুমি দেরি করবা না। আল্লাহর নবীজি হাত নামাই নাই, বৃষ্টি পড়া আরম্ভ করেছে। হাদিসের মধ্যে এসেছে নবীজির খেজুর পাতার ছাউনি দিয়া বৃষ্টির পানিগুলো টপ টপ করে নবীজির মাথার উপর পড়া আরম্ভ করেছে। বৃষ্টি এমন ভাবে পড়া আরম্ভ করেছে, শনিবারও বৃষ্টি, রবিবারও বৃষ্টি, সোমবারও বৃষ্টি, মঙ্গলবারও বৃষ্টি, বুধবারও বৃষ্টি, বৃহস্পতিবারও বৃষ্টি। পরের শুক্রবারে এক সাহাবা কেরাম জুমার নামাজ পড়ার জন্য মদিনা মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীকে গিয়ে বলে, নবী মদিনার অলিতে গলিতে পানি ভরপুর হয়ে গেছে, নবী গো বেড়া বকরি গুলো বাড়ির বাইরে বের করার আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করেন গো, আল্লাহ তাআলা যেন বৃষ্টি বন্ধ করে দেন। নবীজি মুচকি হেসে দিলেন। নবীজি মুচকি হেসে আল্লাহর নবীজি বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি যা হবার হয়ে গেছে গো, আল্লাহ বৃষ্টি যা হবার হয়েছে, বাকি যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি নিয়ে যান। আল্লাহর নবীজির সাহাবারা বলেন, আমরা নবীজির হাতের দিয়ে তাকায় দেখি নবীজি যেন আকাশের মদিনা আকাশের থেকে মেঘগুলো হাত দিয়ে ধাক্কা দিয়ে সরায় দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম যে নবীজি যেন হাত দিয়ে
আপনার আকাশ থেকে মেঘটা ধাক্কা দিয়ে দূরে সরায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর নবীজি খন্দকের যুদ্ধে গিয়েছেন। নবীজি নিজেই খন্দকের শ্রমিক ছিলেন। বলেন নবীজি কি ছিলেন? বলেন নিজেই খন্দকের যুদ্ধের শ্রমিক ছিলেন। তো এক সাহাবী আয়েশা কাপড়টা খুলে পাথর দেখায় বলতেছে, নবীজি আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। এক সাহাবী আয়েশা বলতেছে, নবী গো, পাথর দেখায় বলতেছে, নবী গো পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি। নবী আমার দেখেন গো, আমার পেটে বাদর বেঁধে রেখেছে। নবীজি নিজের কাপড়টাকে তিনি উঠালেন, উঠায় বলে, সাহাবী তুমি একটা পাথর বেঁধেছ, আর আমি নবী দুইটা পাথর বেঁধে রেখেছি। ও সাহাবী, তুমি পেটের খিদার জ্বালা একটি পাথর বেঁধে রেখেছো, আর আমি রাহমাতাল লিল আলামিন পেটের খিদার জ্বালায় দুইটা পাথর বেঁধে রেখেছি। ওই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখতে পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে খন্দকের যুদ্ধ হয়েছে। জাবের যখন দেখতে পেলেন নবীজি পেটের খিদায় দুইটা পাথর বেঁধে রেখেছে, জাবের চিন্তা করলেন, আমার নবী পেটের খিদার যন্ত্রণায় কষ্ট করতেছে, এখন ওই সুযোগ, এখন যদি আমার নবীকে আমি না খাওয়াইতে পারি তাহলে আমার আফসোস থাকবে, এখনই আমার নবীকে খাওয়াইতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমের কাছে দৌড়ায় গেল, স্ত্রীর কাছে গিয়ে বলেন, স্ত্রী আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা দেখো। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে কিছু আটা আর একটি বকরির বাচ্চা আছে। বলেন কি আছে? শুধু আটা, কিছু আটা আর শুধু বকরির বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, স্ত্রী কয়জন খেতে পারবে? সর্বোচ্চ 3-4 জন খেতে পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করে চামড়া ছেলে গোশতগুলো স্ত্রীর কাছে দিয়ে বলে, এগুলো পাকাও আর রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। স্ত্রী ছিল চালাক। স্ত্রী বলতেছে, স্বামী আপনি যে দাওয়াত দিবেন, যদি মাঠের এক কোণায় দাঁড়ায় দাওয়াত দেন তো সব সাহাবে কেরাম চলে আসবে, আমাদের তো খাবারের সংকলন হবে না, খাবার খাইতে পারবো না। আপনি এক কাজ করবেন, নবীজির কানে কানে গিয়ে দাওয়াত দিয়ে আসবেন। জাবের স্ত্রী এটা শিখিয়ে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, নবীজির কানে কানে গিয়ে দাওয়াত দিলেন, নবী আমার আজকে আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে কানে দাওয়াত দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদের দিয়ে তাকায়া, খন্দকের সব সাহাবায়ে কেরামদের দিয়ে তাকায়া বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আজকে তোমাদের জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার? দাওয়াত দিলাম নবীজিকে, নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, পেরেশান, হাই হাই কি করব এখন। আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে দিয়েছে, খন্দকের দিকে তাকায়া, ও সাহাবায়ে কেরাম চলো আজকে জাবেরের বাড়িতে চলো, সকলের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যখন দাওয়াত দিয়ে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার অবস্থা বাউনা খারাপ। বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে, দৌড়ায় যাইতেছে বেগমের কাছে। ওই দিক দিয়ে নবীজির সামনে আর হাজার হাজার সাহাবায়ে কেরাম পিছনের দিকে চলতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, বেগম জানালার পর্দাটা একটু সরায় দেখো। তো বেগম
জানালার পর্দাটা সরায় দেখে নবীজির সামনে আর 3000 সাহাবে কারাম পিছনের পিছনে আসতেছে। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনাকে যে শিখিয়ে দিয়েছিলাম ভুলে গিয়েছেন নাকি? আপনাকে না বললাম যে আপনি নবীজির কানে কানে গিয়ে বলবেন, আপনি গিয়ে সকলকে কেন দাওয়াত দিলেন? তখন জাবের বলেন, স্ত্রী শুনো, আমি তো নবীজিকে কানে কানেই দাওয়াত দিয়েছি, তুমি যেভাবে শিখিয়ে দিয়েছো সেভাবেই দাওয়াত দিয়েছি। কিন্তু নবীজি খন্দকের সব সাহাবে কেরামদের দিকে তাকায় নবীজি দাওয়াত দিয়েছে, ও সাহাবে কেরাম চলো জাবেরের বাড়িতে দাওয়াত, এখন আমি কি করব? তো স্ত্রীও ছিল ঈমান মজবুত, স্ত্রীর ঈমান ছিল অনেক শক্ত। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, টেনশন করার কিছু নাই, আমার নবী, আপনার নবী সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু দাওয়াত দিয়েছে, আমার আর আপনার টেনশন নাই, আমার নবী, আপনার নবী ব্যবস্থা করবে। আল্লাহর নবীজি গিয়ে জাবেরকে বললেন, জাবের শোনো, রান্নাঘর কোথায়, নিয়ে যাও। আল্লাহর নবীজি জাবেরের রান্নাঘরে গেলেন, গিয়ে বললেন, জাবের, তুমি রান্নাঘরে যে চুলা আছে এটার মধ্যে তুমি শুধু আগুন জ্বালাইতে থাকবা, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি আগুন জ্বালাইতে থাকবা। ওই দিক দিয়ে নবীজি 10 জন করে সাহাবী ডেকে ডেকে আনলেন। আয়না শৃঙ্খলাবদ্ধ ভাবে নবীজি 3টি করে রুটি পরিমাপ মতো গোশত প্রত্যেক সাহাবায়ে কেরামকে দিলেন। দেবার পরে দেখা গেল পাত্রের মধ্যে একটি গোশত, একটি রুটি কমে নাই। আসতে বলেন। তাকায় দেখা গেল পাত্রের মধ্যে 3000 সাহাবায়ে কেরাম 3টি রুটি পরিমাপ মতো গোশত খাবার পরেও দেখা খারাপ লাগে নাকি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শুনবেন নাকি চলে যাবেন? শুধু তাই না, এই নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান মান যদি সারা রাত সারা দিন যদি বলা হয় শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে মানুষ কটূক্তি করে, আসহানায় বলেন, এই নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এই ধরনের কুলাঙ্গার আসহানায় বলেন, এই সমস্ত নাস্তিক মুরতাদ আসহানায় বলেন। বর্তমান সময়ে যেই সমস্ত কুলাঙ্গার, অতীতে যখন স্বৈরাচার শেখ হাসিনা ছিল, ওই সময় তোমরা আমার নবীকে যেভাবে মনে চাই সেভাবে তোমরা ব্যঙ্গ করেছ, আমার নবীকে যেভাবে মনে চাই সেভাবে কটূক্তি করেছ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে মনে চাই সেভাবে কটূক্তি করেছ। ও নাস্তিক মুরতাদ শুনে রাখো, ও কুলাঙ্গার শুনে রাখো, বর্তমান সময়ে তোমাদের সেই স্বৈরাচার শেখ হাসিনা বর্তমানে নাই, দেশ স্বাধীন হয়ে গিয়েছে। আবার যদি কোনো কুলাঙ্গার, আবার যদি কোনো নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করবে, শুনে রাখো তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা আবার শাপলা চত্বর কায়েম করবে, আবার শাপলা চত্বর কায়েম করবে, আবার শাপলা চত্বর কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে নিয়ে কটূক্তি করে, এই নবীর শান মান মানুষ বোঝে না। আফসোস লাগে ওই সমস্ত মুসলমানদের, যে সমস্ত মুসলমানেরা আমার নবীর এত শান মান থাকার পরেও আমার নবীকে নিয়ে কটূক্তি করে। মুসলমান, আমার নবী কত সম্মানী, একজন সাধারণ একজন সম্মানী মানুষকে, কোন মন্ত্রী এমপিকে যদি কোনো ব্যঙ্গ করা হয় তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝোলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে ব্যঙ্গ করে, আমার নবীকে ব্যঙ্গ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যঙ্গ করে,
এই পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা থাকা অবস্থায় কাউকে জেলখানার মধ্যে আবদ্ধ করে নেই, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো নেই। কিন্তু জঘন্য একজন এমপি মন্ত্রী হওয়ার পরেও তাকে যদি কেউ কটূক্তি করে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য তারা পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিচ্ছি, যেই সমস্ত কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, মনে রাখবা দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবীর বিরুদ্ধে আমার কেউ কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, শুনে রাখবা তাওহীদি জনতা আমার রক্ত দিয়ে শহীদ হবে, তবু আমার নবীকে কটূক্তি দেওয়ার জন্য সহ্য করা যাবে না। কথা মন থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই না, শুনেন, আমার এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে? হ্যাঁ, মিশকাত শরীফের হাদিসের বর্ণনা যে নবীকে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যে সে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের চাইতে, তার সম্পদের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার জানের চাইতে, তার সন্তানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে বলেন, প্রকৃত মুমিন আমরা কি হতে পেরেছি? আমরা হতে পারি নাই। আমাদের সন্তানের চাইতে আমরা নবীকে ভালোবাসতে পারতেছি না, আমার স্ত্রীর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারতেছি না, আমার নিজের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারতেছি না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে দেখেন। আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা এক না ভিন্ন? কথা বলেন। দুইটা দৃষ্টান্ত দিব। বলেন সাহাবায়ে কেরামদের নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল, দুইটি দৃষ্টান্ত দিব। বলেন কয়টি? দুইটি। একটি হলো যে সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি বড় সাহাবী, এই বড় সাহাবীর একটি দৃষ্টান্ত দিব। আরেকটি দিব ছোট্ট সাহাবীর দৃষ্টান্ত। মনে করতে পারেন যে শুধু বড় বড় সাহাবায়ে কেরামরাই নবীকে ভালোবাসছে, মনে হয় ছোট ছোট সাহাবায়ে কেরাম ভালোবাসা নাই। না, বড় বড় সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসছে, ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামও ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। আসুন প্রথমে জানি বড় সাহাবীরা কেমন ভালোবাসছে। এর মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীজিকে ভালোবাসছে জানার দরকার আছে না নাই? বলেন কেমন নবীজির প্রতি ভালোবাসা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আবু বকর শুনো, আল্লাহ আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছে। আবু বকর রে, এই হিজরতের সঙ্গে হবে তুমি আবু বকর। আবু বকর তুমি আমার সঙ্গে হিজরত করে দাও। নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, আল্লাহর নবীজির যখন হিজরতের সময় হলো, আল্লাহর নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। আল্লাহর নবীজি ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর বের হতে দেরি হয় নাই। আল্লাহর নবীজি বলে, আবু বকর আমি তোমাকে ডাক দিতে দেরি হয়েছে, তুমি বের হতে দেরি হয় নাই। আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলে, নবী যেদিন থেকে আপনি আমাকে বলেছেন গো আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় গো, টানা 6 মাস পর্যন্ত আমি বিছানায় পেট লাগাই নাই। নবী একদিন নয়, 2 দিন নয়, আপনি যেদিন থেকে আমাকে বলছেন যে আমাকে নিয়ে হিজরত করবেন, ওই সময় থেকে টানা 6 মাস আমি বিছানার মধ্যে পেট লাগাই নাই। আল্লাহর নবী যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা।
যখন পাহাড়ের পাদদেশে গেলেন, নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের চূড়ায় হেরা গুহা, এখানে যেতাম। যেখানে আমরা অবস্থান করব এই গুহা পাহাড় হলো, হেরা গুহা হলো উপরে পাহাড়ের উপর। আবু বকর ওই জায়গায় পায়ে হেঁটে যেতাম। আবু বকর কেমন নবীজির প্রতি ভালোবাসা দেখেছে। আবু বকর বলে, নবী, আমি আবু বকর বেঁচে থাকতে আপনাকে পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠতে দিব না গো নবী। নবী গো, আমি আবু বকরের কাঁধকে আপনার পালকি বানায় দেব গো নবী। নবী, আপনি আমার কাঁধে উঠবেন, আমি আপনাকে নিয়ে উপরে যাব। আল্লাহর নবী যে আবু বকরের কাঁধকে পালকি বানায় ফেললে। আবু বকর আল্লাহর নবীজিকে কাঁধে করে উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ বল। পাহাড়ের উপরে ওঠার পরে আল্লাহর নবীজিকে বলে, নবী আমার, আপনাকে আগে গুহার মধ্যে ঢুকতে দিব না গো নবী। ও নবী, আপনাকে আগে গুহার মধ্যে ঢুকতে দিব না, আমি আগে গুহার ভিতরে ঢুকবো। ঢুকে সাফ পরিষ্কার করে আপনার আরামগাহ তৈয়ার করব। আপনাকে যখন ডাক দেয়া হবে, আপনি আয়েশা ওই গুহার ভিতরে ঢুকবেন। যখন এই কথা বললেন, আবু বকর গুহার ভিতরে আগে ঢুকলেন। ঢুকা দেখে গুহার মধ্যে ভিতরে অনেক গর্ত। বলেন, গুহার ভিতরে কি? অনেক গর্ত। আবু বকর ওই পাগড়ির কাপড়টা ছিঁড়ে টুকরো টুকরো করে ওই গুহার গর্তগুলো তিনি বন্ধ করুন। আবু বকর ওই পাগড়ির কাপড় ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করছে। একটা গর্ত বাকি রয়েছে, পাগড়ির কাপড় শেষ। তখন আবু বকর কি করলেন? এই পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে এই গর্তটাকে ডাকলেন। ডাকার পরে আজাইবুল মাখলুকাতের মধ্যে রেখে আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড়াইতে আরম্ভ করেছে। 18 ভাগের মুসলমান শুধু তাই না, আজাইবুল মাখলুকাতের মধ্যে রেখে আবু বকর নবীজিকে ডাক দিলেন, নবী গো, আপনার জন্য আরামগাহ তৈয়ার হয়ে গেছে। নবী, আপনি এবার গুহার ভিতরে ঢুকতে পারেন। আল্লাহর নবীজি গুহার ভিতরে ঢুকে আবু বকরের উরুর মধ্যে মাথা মোবারকটা লাগায় দিলেন। যখন নবীজি মাথা মোবারক আবু বকরের উরু মোবারকের মধ্যে লাগায় দিলেন, নবীজির সঙ্গে সঙ্গে ঘুম চলে আসছে। যখন ঘুম চলে আসছে, ওই দিকটা আজাইবুল মাখলুকাতের মধ্যে রেখে একটা সাপ আয়েশা আবু বকরের পায়ের আঙ্গুলের মধ্যে কামড়াইতে আরম্ভ করেছে। আবু বকর নাড়াচাড়া করেন, আবু বকর নাড়াচাড়া করেন। না জানি আমার নবীর আবার ঘুম ভেঙে যায়, এই জন্য আবু বকর পা নাড়াচাড়া করেন। আজাইবুল মাখলুকাতের মধ্যে রেখে বারবার সাপ কামড়াইতে আরম্ভ করেছে। আবু বকর শরীর, সারা শরীর লাল হয়ে গেছে, বিষে লাল হয়ে গেছে। এরপরেও আবু বকর পাটা সরায় নাই। লাল যখন হয়ে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়া আরম্ভ করেছে। চোখের পানির একটি ফোঁটা নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে। যখন নবীজির চেহারা মোবারকের মধ্যে যখন পড়ে গেছে গো, আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি কান্নাকাটি করতেছে কেন? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, শোনেন গো নবী আমার, যখন আমি হেরা গুহার মধ্যে ঢুকেছি, ঢোকার পরে দেখি অনেকগুলো গর্ত দেখা যায় গো নবী। গর্তগুলো
পাগড়ির কাপড় দিয়ে আমি বন্ধ করেছিলাম। একটি গর্ত বাকি ছিল, এই গর্তটা আমি পায়ের আঙ্গুল দিয়ে বন্ধ করেছিলাম। আজাইবুল মাখলুকাতের মধ্যে বলেন আবু বকর নবীজিকে যখন এই কথা জানালেন, নবীজি বলেন আবু বকর পাটা সরাও, পাটা তুমি সরাও। আবু বকর যখন পাটা সরালেন, সরানোর পরে আল্লাহর নবীজির লালা মোবারক আবু বকরের সাপের কামড়ের জায়গা লাগাই দিলেন। আল্লাহর নবীজির লালা মোবারক আবু বকরের পায়ের বিষের কামড়ের জায়গায় লাগাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বিষ পানি হইতে দেরি হয় না। আবু বকরের সারা শরীরের কামড়ের বিষ নবীজির লালা লাগাইতে দেরি হয়েছে, পানি হতে দেরি হয় না। আল্লাহর নবীজি আজাইবুল মাখলুকাতের মধ্যে লিখে আল্লাহ নবীজি সাপটাকে ধমক দিলেন, জালেম তুমি আমার সাহাবী আবু বকরকে কেন কামড় দিলে? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সাপ ডাক দিয়ে বলে, নবী 100 বছর আগে আমি তাওরাতের দরস হচ্ছিল, দরসের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই তাওরাতের দরসে আমি শুনতে পেয়েছি যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে একজন নবী আসবে, একজন নবীর আগমন ঘটবে, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে। হিজরত করার সময় এই হেরা গুহাতে অবস্থান করবে। আমি তাওরাত কিতাবের মধ্যে শুনেছি যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার পিতার নাম হবে আব্দুল মুত্তালিব, তাহার পিতার নাম আব্দুল হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাব, আব্দে মানাবের পিতার নাম কুশাই, কুশাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুর্রা, মুর্রায়ের পিতার নাম কাব, কাবের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম লুআই, লুআইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফিহির, ফিহিরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম নজর, নজরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রিকা, মুদ্রিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুজার, মুজারের পিতার নাম নাজার, নাজারের পিতার নাম মাআদ, মাআদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আউদ, আউদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউস, আউসের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কিমওয়াল, কিমওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়াম, আওয়ামের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজ্জা, হিজ্জার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাব, ইয়াদলাবের পিতার নাম তোয়াবেখ, তোয়াবেখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আইফি, আইফির পিতার নাম আবকার, আবকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদদুআ, আদদুআর পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সাম্বার, সাম্বারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজান, ইয়াহজানের পিতার নাম ইয়ালহান, ইয়ালহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জাইশান, জাইশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসসির, মুকাসসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারেহ, জারেহের পিতার নাম শাম্মি, শাম্মির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম কেদার, কেদারের পিতার নাম হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল যাবিউল্লাহ এর পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর পিতার নাম আযর, আযরের পিতার নাম নাউর, নাউরের পিতার নাম সারুজ, সারুজের পিতার নাম রাও, রাওয়ের পিতার নাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালামের পিতার নাম ফায়েজ, ফায়েজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাশাদ, আফরাশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের পিতার নাম লামালেক, লামালেকের পিতার নাম মাতুশায়, মাতুশায়ের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ আলাইহিস সালামের পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাম বলতেছে নবী সেই হলো নবী, এই নবীর আগমন ঘটবে যেই নবীর বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আদম পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেই নবী নাকি এখানে আসবে। এই নবীকে দেখার জন্য নবী আমি 100 বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে অপেক্ষা দোয়া করেছি, আল্লাহ আমার এই নবীকে না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ নবী আপনার সাহাবী আবু বকর এই গর্তগুলো যে দেখতেছেন এই গর্তগুলো আমি সব নিজে করেছি, কিন্তু আপনার সাহাবী আবু বকর সবগুলো গর্ত ডাইকা ফেলেছে। নবী, নবী গো আপনার সাহাবী আবু বকরকে কামড় দেওয়ার জন্য আমি কামড় আঘাত
আঘাত দেওয়ার জন্য কামড় দেই নাই, ব্যথা দেওয়ার জন্য আমি কামড় দেই নাই গো নবী। সাপ বলে, নবী আপনাকে একটা নজর দেখার জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। আসতে বলেন সুবহানাল্লাহ। সাপের জবান খুলে গেছে। বলতে পারেন এই হাদিস জয়ীফ বলে উড়াই দিবেন না? আল্লামা শামসুদ্দিন জাহাবি বলেন না, জয়ীফ না। সাপের এবং আল্লাহর নবীজি পাহাড়ের সাথে কথোপকথন, আল্লাহর নবীজি বিচ্ছেদের কারণে খেজুর গাছের কান্না, এগুলো যদি সহি হয়ে থাকে তাহলে আল্লাহর নবীজির সাথে সাপের যে কথোপকথন এগুলো সহি। তাহলে দেখেন কেমন ছিল নবীজি। শুধু তাই না, এক নাম্বার দৃষ্টান্ত দিলাম যে বড় সাহাবী, নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিকের ভালোবাসার দৃষ্টান্ত দিলাম। আরেকটি দৃষ্টান্ত হলো ছোট্ট সাহাবীর দৃষ্টান্ত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। শুনবেন কি শুনবেন না বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের আযানের সময় ডাক দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হঠাৎ করে বেলাল ফজরের সময় ডাক দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দটা মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে, প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। একটা মহিলা ঘরের ভিতরে ছিল, মহিলার কানে যখন আওয়াজটা চলে গেছে, মহিলা চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। ঘরের ভিতরে ছিল 7 থেকে 8 বছরের একটা বাচ্চা। বলেন কয় বছরের? 7 থেকে 8 বছরের একটা বাচ্চা ছিল। এই 7 থেকে 8 বছরের এক বাচ্চা মহিলাকে যখন কান্নাকাটি দেখতে পেয়েছে, ডাক দেয়া বলে, মা গো, ও মা, প্রতিদিন বেলাল যখন আযান দিয়ে আপনি ফজরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ায় যেতেন, কিন্তু আজকে বেলাল যখন বলেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, মা গো আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না আরম্ভ করে দিয়েছেন? মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, বেলাল প্রতিদিন ডাক দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু সন্তান, আজকে হঠাৎ করে বেলাল ডাক দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে কোথায় আছো রে? মসজিদে নববীতে চলে আসো। কোন আশিকে রাসূল আসরে মসজিদে নববীতে চলে আসো। কোন মহিলা আসরে সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়া মুজাহিদের মা হইয়া দাঁড়াবে? কোন মহিলা আসরে সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়া শহীদের মা হইয়া দাঁড়াবে? এই ঘোষণা বেলাল হঠাৎ করে দিতে আরম্ভ করেছে। সন্তান, কেন আমি কান্না আরম্ভ করেছি? গত 2 বছর আগে তোমার আব্বা নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সন্তান, এখন তো আমার উপযুক্ত কোনো সন্তান নাই, উপযুক্ত কোনো মানুষ নাই, কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো?
কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো গো, এই জন্যে আমি কান্নাকাটি করে দিছি। সন্তান মদিনার কত মহিলা সন্তানকে জিহাদের ময়দানে পাঠায়, মুজাহিদের মা হইয়া দাঁড়াবে, শহীদের মা হইয়া দাঁড়াবে। কিন্তু সন্তান আজকে আমি কাকে পাঠাবো, কেউ তো নাই জিহাদের ময়দানে পাঠানোর জন্য। এই জন্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে দিছি। ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো, ও মা, মা কান্দেন না গো মা, আমি ওয়াদা দিলাম আপনাকে মুজাহিদের মা না বানাইয়া আমি ঘরে ফিরব না। মা, আপনাকে মুজাহিদের মা না বানাইয়া আমি ঘরে ফিরব না। এই কথা বলার পরে মহিলা ফজরের নামাজ পড়ে সন্তানটাকে নিয়ে মসজিদে নববীতে চলে এসে, মসজিদে নববীতে চলে যাওয়ার পরে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে লাইন ধরে দাঁড়ায় আছে। মহিলাও লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, মহিলা তুমি কেন এখানে দাঁড়িয়েছ? এটা তো কোনো মহিলাদের লাইন না গো, পুরুষের লাইন। ও মহিলা, এই কথা বলার পরে মহিলা ডাক দেয়া বলে, না রে, আমি তো এখানে জিহাদ করার জন্য আসি নাই রে, আমার ছোট্ট যে ছেলেটা, এই ছেলেটাকে জিহাদের ময়দানে নাম লেখানোর জন্য আমি দাঁড়িয়েছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম মহিলাকে বলে, ও মহিলা, মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না, সন্তানদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না। মহিলাও বলেন, না, আমার সন্তান যাবে। পেরাপেরি করতেছে, আল্লাহর নবীজি শুনে ফেলছে। আল্লাহর নবীজি বলে, ও সাহাবায়ে কেরাম কিসের আওয়াজ করতেছো? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, মহিলা তো কিছুতেই মানতেছে না, বলতেছে মহিলা জিহাদের ময়দানে নেওয়া হয় না। নবী গো, নবীও ডাক দিয়ে বলে, মহিলা গো, মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না। এই কথা বলার পরে মহিলাও রাজি হয় না, না নবী নিতে হবে। আল্লাহর নবীজি বলে, ও মহিলা, না না, যখন তোমার সন্তান বড় হবে ওই সময় না হবে। মহিলাকে ওই সন্তান দিয়ে পাঠা দিলেন। পাঠা দেওয়ার পরে সন্তানটা ডাক দিয়ে বলে, মা গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? আমি না ওয়াদা দিয়েছিলাম আপনাকে মুজাহিদের মা না বানাইয়া ঘরে ফিরব না, আমি নবীজির সাথে একটু কথা বলবো। বাচ্চাটা দৌড়া গেলেন, নবীজিকে কে বলেন, নবী, ও নবী, আমি ছোট্ট সাহাবী, ঠিক আছে নবী গো, আপনি আমাকে জিহাদের ময়দানে আগে পাঠাবেন, আমি যখন শহীদ হয়ে যাব আপনি হানজালাকে পাঠাবেন, এরপরে আপনি আবু বকরকে পাঠাবেন। এই কথা বলার পরে নবী সন্তুষ্ট হয়ে গেছে। নবীজি বলে, সন্তান শোনো, তুমি যখন বড় হবে আমি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। এই কথা যখন চলতেছে, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, জিবরিল যাও। জিবরিল আয়েশা বলতেছে, নবী ও কি করতেছেন গো নবী? নবী ডাক দিয়ে বলে, জিবরিল, আমি জিহাদের ময়দানে লিস্টি করতেছি, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবে। আল্লাহর নবীজির কাছে জিবরিল বলে, জিবরিল ডাক দিয়ে বলে, নবী, জান্নাতের মধ্যে একটা লিস্ট আমি দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা লিস্টি করতেছিল। এই লিস্টের সর্বপ্রথম যার নাম দেখতে পেয়েছি সেটা হলো আপনার এই ছোট্ট সাহাবী। এই হলো ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। বুঝাচ্ছে কথা? তো আপনাদেরকে নবীজির শান, নবীজির মান, এগুলো আলোচনা করলাম। নবীজির শান মান আলোচনা করে শেষ করা যাবে বলেন? না, কিছু বললাম। এই শান মানওয়ালা নবীকে কেমন ভালোবাসতে হবে, শুধু মনগড়া ভালোবাসলে হবে না, সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসছে এই দৃষ্টান্ত দুইটি আপনাদের সামনে পেশ করলাম, যে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুরে চলে আসছে।